গোটা বিশ্ব তথা সমগ্র ভারতবর্ষের রথযাত্রা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রূপ। কিন্তু বীরভূমের মহাশ্মশান ক্ষেত্র তারাপীঠের রথযাত্রা একেবারে অন্যরকম, যা বিশ্বের দরবারে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এই রথযাত্রার মূল বিশেষত্ব হল এখানে রথে জগন্নাথ দেব নন, বরং স্বয়ং মা তারা আসীন হন। রথে চেপে তিনি আপামর ভক্তকুলকে দর্শন দিতে নগর পরিক্রমায় বের হন। তারাপীঠ মন্দির কমিটির সম্পাদক পুলক চ্যাটার্জি এই অনন্য বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। সারা ভারতবর্ষে যে রথযাত্রা হয় বা জগন্নাথ দেব সমস্ত জায়গায় কিন্তু কোনো না কোনো দেবী মানে দেব চাপে, দেবের সঙ্গে দেবী দেখা যান বলরাম, সুভদ্রা, জগন্নাথ দেব এই যেমন, কিন্তু একমাত্র ব্যতিক্রম হচ্ছে তারাপীঠের রথযাত্রা, শুধুমাত্র মাই রথে চাপেন। তাই এই রথযাত্রাটা একটু সম্পূর্ণ আলাদা। বছরেরই একটি বিশেষ দিনেই মন্দিরের গর্ভগৃহে প্রবেশ না করে, মন্দির প্রাঙ্গণে না গিয়েও সরাসরি রথের উপরেই মা তারার দর্শন পাওয়া সম্ভব হয়। আর এই পবিত্র ক্ষণের সাক্ষী থাকতে প্রতি বছর তারাপীঠে ভিড় জমান লক্ষ লক্ষ পুণ্যার্থী। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের তারাপীঠের রথযাত্রা এক সম্পূর্ণ ভিন্ন রাজকীয় মাত্রা পেতে চলেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বীরভূম জেলার যে 5টি ঐতিহ্যবাহী রথ কমিটিকে বিশেষ আর্থিক অনুদান দেওয়া হয়েছে, তারাপীঠ মন্দির কমিটি তার মধ্যে অন্যতম। সরকারের কাছ থেকে পাওয়া 5 লক্ষ টাকা অনুদানের মাধ্যমে এবার রথযাত্রাকে কেন্দ্র করে ঢেলে সাজানো হচ্ছে গোটা উৎসব প্রাঙ্গণ। তারাপীঠ মন্দির কমিটির আহ্বায়ক তারক চ্যাটার্জি জানিয়েছেন, এই বিশেষ আর্থিক সহায়তার ফলে এবার রথযাত্রার একগুচ্ছ নতুন ও আধুনিক ব্যবস্থাপনার আয়োজন করা হচ্ছে। ভক্তদের সুবিধার জন্য উন্নত ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা চৌকির পাশাপাশি রথ পরিক্রমা রাস্তা জুড়ে বিশেষ আলোকসজ্জা ও স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। তীব্র গরম ও আবহাওয়ার কথা মাথায় রেখে থাকছে পর্যাপ্ত পানীয় জল ও প্রাথমিক চিকিৎসার বিশেষ বুথ। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে এবার। আমাদের পরিকল্পনা আছে যে আপনার মায়ের যে ঐতিহ্যবাহী রথ, আমাদের তারাপীঠের রথে জগজ্জননী মা তারা প্রতিষ্ঠান করে সকলকে দর্শনের জন্য বেরোয় ক্যাম্পগুলি বছরে। আমরা সেই রথযাত্রাকে আকর্ষণীয় করে তোলার জন্য যে রাজ্য সরকারের অনুদান দিয়েছে, তার জন্য প্রথমত রাজ্য সরকারের অনেক ধন্যবাদ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো। আমরা সেই অনুদানের টাকা পেলে পরে যে রথযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে যা যা দরকার আমাদের এখানে ভেবে রেখেছি। বিভিন্ন রকমের নৃত্য যে দল আছে তারা নৃত্য পরিবেশন করা হোক, আপনার বিভিন্ন রকমের বাজনা, 5-6 রকমের বাজনা সেগুলো চলবে। মায়ের মন্দির সহ আপনার মন্দিরের শিব মন্দির, ষষ্ঠী মন্দির যে মন্দিরগুলো আছে সেগুলো সহ মূল রথ সেটাকে একদম ফুল দিয়ে সাজানো ভালোভাবে। পুরো মন্দির গোটা তারাপীঠে চাইব আমরা বিভিন্ন জায়গায় যাতে আলোকসজ্জায় সজ্জিত হবে। আগত তীর্থযাত্রীদের প্রসাদের রথের সময় প্রসাদ যাতে পায় তারা, সেই প্রসাদের ব্যবস্থা করা হবে। পুরো তারাপীঠে সারাদিন ধরে আপনার মায়ের নামগান বাজবে। আপনার পুরো তারাপীঠ পরিষ্কার পরিচ্ছন্নতা করানো হবে, ঠিক আছে। সুগন্ধি স্প্রে হবে, বিভিন্ন রকমের ট্যাবলেট চিন্তা ভাবনা করছি আমরা। এই যে আপনার জীবন্ত মূর্তি যেগুলো সাজে সেরকম ট্যাবলো, বশিষ্ঠমণি, বামদেব, মা তারা, এরকম কিছু কিছু ট্যাবলো আপনার গাড়ি রথের আগে পেছনে ঘুরবে। তীর্থযাত্রীরা আসবে যাতে কোনো রকম দুর্ঘটনা না হয়, ওকে অসুস্থ করে মেডিকেল ক্যাম্পের একটা চিন্তা ভাবনা করেছে, আবেদন করবো, অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা রাখবো। প্রতি বছরের মতো এবারও রথযাত্রাকে কেন্দ্র করে তারাপীঠে রেকর্ড সংখ্যক ভক্তের সমাগম হবে বলে আশা করছে মন্দির কমিটি ও স্থানীয় প্রশাসন। যেহেতু গর্ভগৃহে না গিয়ে মা তারাকে এত কাছ থেকে দেখা যায়, তাই স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের পর্যটকদের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকারের এই বিশেষ অনুদান এবং মন্দির কমিটির তৎপরতায় তারাপীঠের রথযাত্রা যে এবার এক ঐতিহাসিক রূপ নিতে চলেছে তা বলাই বাহুল্য।